আমি বৈকুণ্ঠ, অর্থাৎ আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগী নাম হৃদয়ে নাচ। আমি যোগী ঋষি মুনি হৃদয়ে বাস করি না। মত ভক্ত যত্র গায়ত্রী, অর্থাৎ আমার ভক্তরা যেখানে আমার নাম গুণগান কীর্তন করে তত্র তিষ্ঠামি হে সেখানেই আমার। তো নারদ মুনি বললেন, প্রভু কত কত ভক্ত তোমাকে তো ডাকে এই সংসারে। আজ নারদের মনে একটু অহংকার জেগেছে বাবা, কারণ এই সংসারে নারদের থেকে ভগবানকে কেউ বেশি ডাকে না। প্রত্যেকটা মুহূর্ত বিনার সুরে ভগবানের নাম গুণগান কীর্তন করে। তো নারদের মনে একটু অহংকার জাগল যে এই ত্রিভুবনে আমার থেকে বড় ভক্ত আর নাই। একটু পরিহাস করে প্রভুকে বলল, প্রভু বলো তো এই সংসারের সব থেকে বড় ভক্ত তোমার কে? অনাদিরাদি গোবিন্দ বললেন, নারদ এই সংসারে আমার অনেক ভক্ত আছে, হাজার হাজার লাখো লাখো ভক্ত আছে। আমি কোন ভক্তের কথা তোমাকে বলবো? নারদ মুনি বললেন, এত ভক্ত আছে বলবো? অনাদিরাদি গোবিন্দ বললেন, শোনো তুমি যেমন আমার ভক্ত, এইভাবে আমার হাজার হাজার লাখো লাখো ভক্ত আছে। কিন্তু একটা বিষয় নারদ জানো, সবাই আমাকে ডাকে, আমাকে পাবার আশায়, কিন্তু সবার মনে ভক্তি আছে। কিন্তু নারদ মুনি সবাই ভক্তি করে ডাকে, কিন্তু মুক্তির জন্য কেউ চিন্তা করে না। ভাই বলছি ভক্ত মিলে বহু, এই সংসারে মুক্তি মিলে কয়জন? অনাদিরাদি গোবিন্দ আবার নারদ মুনিকে বলে, শোনো শোনো নারদ ভক্তির কথা কইল, ভক্তির কথা কইল, শোনো শোনো নারদ ভক্তির কথা কইল, শোনো নারদ ভক্তির কথা কইল। ভক্তি দিলে বহু, মুক্তি দিলে